আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিদের দুরাত্রি 3 দিনে মাত্র 3000 টাকায় সম্পূর্ণ দার্জিলিংয়ের ভ্রমণ গাইড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 3000 টাকায়। রিসেন্টলি আপনাদের কি দার্জিলিং বেড়াতে যাওয়ার প্ল্যান আছে? অনেক ভিডিও ঘেঁটে ঘেঁটে আপনারা কি সমস্ত ইনফরমেশান ঠিকঠাক পাচ্ছেন না? সেই কারণে একটা ভিডিওর মধ্যেই দার্জিলিং যাওয়া থেকে আসা পর্যন্ত সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। শুধু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। হাওড়া বা কলকাতা থেকে দার্জিলিং কোন কোন ট্রেনে যাওয়া যায়, খুব কম বাজেটে কাঞ্চনজঙ্ঘা ভিউ সহ কোন কোন হোটেলে থাকা যায় এবং আমরা কোন হোটেলে ছিলাম, দার্জিলিং এসে কোথায় কোথায় ঘুরবেন এবং কিভাবে ঘুরবেন, গাড়ির ফোন নাম্বার, দার্জিলিংয়ে কি কি খাবার পাওয়া যায় এবং সেই সমস্ত খাবারের দাম কত, আরও নানান তথ্য নিয়ে থাকছে আজকের এই দার্জিলিং ভ্রমণ গাইড ভিডিওটি। 7000 ফুট উপরে শৈল শহর পাহাড়ের রানী দার্জিলিং। দার্জিলিং মানে দার্জিলিং শহরটা ঘোরা নয়, দার্জিলিংয়ে এসে আপনারা অনেক অফবিট ডেস্টিনেশন ঘুরে আসতে পারবেন, যেমন লেপচা জগৎ, লামাহাট্টা, মিরিক, চটকপুকুর, শিটং, আরও বিভিন্ন জায়গা আছে এবং দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং তো রয়েইছে। প্রথমেই আসা যাক দার্জিলিং কিভাবে যাবেন। কলকাতা থেকে দার্জিলিং 3 রকমভাবে যাওয়া যায়। প্রথম যাওয়ার অপশান হলো ট্রেন। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই আপনাকে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে। কলকাতা বা হাওড়া থেকে বেশ কিছু ট্রেন ছাড়ে, ট্রেনের নাম্বার ও সময়সীমা আমি ভিডিওর ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দিলাম। শিয়ালদা থেকে 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, 1377 পদাতিক এক্সপ্রেস, 12343 দার্জিলিং মেল এবং শিয়ালদা বা কলকাতা থেকে আরও অনেক ট্রেন রয়েছে। হাওড়া স্টেশন থেকে যে সমস্ত ট্রেনগুলি ছাড়ে 12041 শতাব্দী এক্সপ্রেস, 12345 সরাইঘাট এক্সপ্রেস, 15959 কামরূপ এক্সপ্রেস, 22301 বন্দে ভারত এক্সপ্রেস। এই ধরনের আরও বেশ কিছু ট্রেন আছে যে ট্রেনগুলি হাওড়া বা কলকাতা থেকে এনজেপির উদ্দেশ্যে রওনা দেয়। আমরা জনপ্রিয় কিছু ট্রেনের টিকিট না পাওয়ার কারণে দার্জিলিং এসেছিলাম 13141 তিস্তা তোরসা এক্সপ্রেসে। এই ট্রেনটাকে অনেকেই বাজে ট্রেন বলে থাকে, বেশ কিছু বেশি স্টেশনে দাঁড়ানোর কারণে অনেক যাত্রীদের সুবিধাও আছে। স্লিপার ক্লাস হচ্ছে 335 টাকা, আর সেকেন্ড এসি হলে আপনার 1290 টাকা, আর থার্ড এসি হচ্ছে 910 টাকা। কলকাতা থেকে দার্জিলিং আসা দ্বিতীয় অপশান। কলকাতা থেকে এসি এবং নন এসি বাসে আপনারা সরাসরি শিলিগুড়িতে চলে আসতে পারবেন। নন এসি বাসের ভাড়া 500 থেকে 700 টাকার মধ্যে থাকে এবং এসি বাসের ভাড়া 800 টাকা থেকে 2000 টাকার মধ্যে থাকে। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বাসে সময় লাগে 12 থেকে 15 ঘন্টার মতো। কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার তৃতীয় অপশান হলো প্লেন। বাগডোগরা এয়ারপোর্টে নেমে আপনারা একটা গাড়ি রিজার্ভ করে দার্জিলিং চলে যেতে পারবেন। এনজেপি বা নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি স্টেশন থেকে দার্জিলিং কিভাবে আসবেন? এনজেপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার 3টে অপশান আছে। এক হচ্ছে এনজেপি থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে দার্জিলিং যেতে পারেন। রিজার্ভ করলে 5 সিটার গাড়ি নেয় 2.5 থেকে 3500 টাকা, আর 7 সিটার 3 থেকে 4500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে একটু দাম দর করে নিয়ে গাড়িতে উঠবেন। দার্জিলিং যাওয়ার দ্বিতীয় অপশান, এনজেপি স্টেশন থেকে আপনারা যদি টোটো কিংবা ম্যাজিক গাড়িতে করে শিলিগুড়িতে চলে আসেন, শিলিগুড়ি থেকে আপনারা শেয়ার গাড়িতে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নেবে পার হেড 250 টাকা থেকে 300 টাকা। 3 নম্বর অপশান, আপনারা শিলিগুড়ি থেকে এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসে যেতে পারেন। আপনাদের ভাড়া পড়বে মাত্র 105 টাকা, আমরা যেটা করেছিলাম। এখানে একটা কথা বলে রাখি, এনজেপি স্টেশনে আসার পরে যদি আপনাদের কিছুক্ষণ অপেক্ষার ব্যাপার থাকে, হয়তো রাতে এসেছেন, এনজেপি রেল স্টেশন থেকে বেরিয়ে আসার পরেই ছোট ছোট রেস্টুরেন্টগুলোয় কিছুক্ষণের জন্য ঘর ভাড়া নিয়ে বিশ্রামের জায়গা আছে। এসি এবং নন এসি দুরকম রুমই পাবেন। এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার 2টো রাস্তা আছে, একটা হচ্ছে কার্শিয়াং হয়ে আর একটা হচ্ছে মিরিক হয়ে। কার্শিয়াং হয়ে গেলে সময় লাগে 4 ঘন্টার মতো, দূরত্ব কম বেশি 65 কিলোমিটার।
মিরিক হয়ে গেলে দূরত্ব 90 কিলোমিটারের মতো। এনবিএসটিসি বাস এবং শেয়ার গাড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কার্শিয়াং হয়ে যায়। খুব সকালের দিকে যদি আপনারা এনজেপি স্টেশনে পৌঁছে যান তাহলে অবশ্যই একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে মিরিক হয়ে দার্জিলিং যেতে পারেন, কারণ এই রাস্তা ধরে গেলে আপনাদের কিছু সাইট সিইং ঘোরা হয়ে যাবে, যেমন দুধিয়া, টিংলিং ভিউ পয়েন্ট, মিরিক ও মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট, জোর পোখরি, লেপচা জগৎ ইত্যাদি। তবে এই সমস্ত সাইট সিইং ঘুরতে আপনাদের কিন্তু সারাদিন লেগে যেতে পারে, সুতরাং খুব সকালের দিকে যদি এনজেপিতে আসেন সেক্ষেত্রেই আপনারা গাড়ি রিজার্ভ করে সাইট সিইং ঘুরে দার্জিলিংয়ে আসবেন। এবারে আসা যাক দার্জিলিংয়ে এসে কোথায় থাকবেন। মোটামুটি দার্জিলিংয়ে 3 জায়গায় থাকা যায়। এক হচ্ছে দার্জিলিং চক বাজারের কাছে, মানে এনবিএসটিসি বাস যেখানে এসে দাঁড়ায় সেই জায়গার কথা বলছি। আর একটা হচ্ছে দার্জিলিং রেল স্টেশনের কাছে, আর তৃতীয় হলো ম্যালের আশেপাশে। তবে পর্যটকরা ম্যালের আশেপাশে থাকাটাই বেশি পছন্দ করেন এবং সেটা সুবিধাজনক। ম্যাল থেকে বেরিয়ে এসেই প্রথমে আপনারা ডক্টর জাকির হোসেন রোড পাবেন। এটা হচ্ছে ডক্টর জাকির হোসেন রোড। এখানেও বেশ কিছু ডান দিকে বাঁ দিকে প্রচুর হোটেল আছে, মানে ব্যাঙের ছাতার মতো বলতে গেলে হোটেল গজিয়ে আছে। আর আমি দেখাচ্ছি মানে জাকির হোসেন রোড থেকে একটু এগিয়ে যাওয়ার পরে টিএন রোডটা পড়বে। আর আমি এই যে তুংসুং রোডটা দেখাচ্ছি, টিএন রোড, এই রোডটায় কিন্তু বেশি চড়াই উদরাই নেই। ম্যাল থেকে ডক্টর জাকির হোসেন রোড পার করলাম, এদিকে একটা রাস্তা নেমেছে, এদিকে না গিয়ে আপনারা এই দিকটায় আসবেন। এই দিকটায় আসার পরেই দেখুন এই যে নিচে নামলো একটা রাস্তা, এই একটা রাস্তা উপর দিকে উঠেছে। উপর দিকে না উঠে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে আপনারা চলে আসবেন। এইটাই হচ্ছে তুংসুং রোড বা টিএন রোড। ম্যালের পাশে বেশ কিছু হোটেলের ফোন নাম্বার এবং নাম আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে 500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত বিভিন্ন গ্রেডের হোটেল পাওয়া যায় এবং এই সমস্ত হোটেল নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, ভিডিওটা দেখলে হোটেলগুলোর পুরো রিভিউ পেয়ে যাবেন এবং আমরা যে হোটেলে ছিলাম সেটাও দেখতে পেয়ে যাবেন। আপনারা যদি একটু পিক সিজনে আসেন তাহলে কিন্তু হোটেল বুক করে আসাই ভালো, তবে অফ সিজনে এলে এখানে এসে হোটেল দেখে আপনারা বুক করতে পারেন। আশা করি আপনারা হোটেল পেয়ে যাবেন, কারণ দার্জিলিং শহরে রয়েছে ব্যাঙের ছাতার মতো অজস্র হোটেল। এই যে এখানে সব ফটোশ্যুট চলছে, নন্দিতা, অভ্র, এরা সব ছবি তোলার পর্ব চলছে এদের। তো এই হচ্ছে আমাদের 503 নাম্বার রুম। এখান থেকে একেবারে কাঞ্চনজঙ্ঘার ভিউ মানে দারুণ। নন্দিতা অলরেডি কাঞ্চনজঙ্ঘা উপভোগ করছে, তবে আকাশ কিছুটা মেঘলা রয়েছে এখন। এই দিকটায় আপনার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাবেন আর এই দিকটায় হচ্ছে টাইগার হিল। এই 503 নাম্বার রুমেই আমরা ছিলাম, এই ভিউ রুমটায়। তো এই রুমের অফ সিজনে ভাড়া আপনারা 2000 টাকার মতো, কিছু কম বেশি হতে পারে। আর সিজন চলছে এখন, এই সিজনে এই রুমটার ভাড়া 2800 থেকে 3000 টাকা। দার্জিলিংয়ে এসে খাবেন কোথায়? যে হোটেলে থাকবেন প্রায় হোটেলেই ফুডিং এবং লজিংয়ের ব্যবস্থা আছে। এমনকি সকালে বা রাত্রে রুমে বসেও আপনারা খাবার সার্ভিস পেয়ে যাবেন। এছাড়া ম্যাল চৌরাস্তার কাছে ক্যাভেন্টার্সের পিছনে মহাকাল রেস্টুরেন্ট এবং তার পাশাপাশি পদ্মা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। দার্জিলিংয়ে বেড়াতে এসে ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট এবং গ্লিনারিসে ডিনার করার ইচ্ছা অনেকেরই থাকে। ম্যালের কাছাকাছি এই গ্লিনারিস এবং ক্যাভেন্টার্স দুটো রেস্টুরেন্টই পেয়ে যাবেন, আপনারা একবার ট্রাই করতে পারেন। দার্জিলিংয়ে কোন সময় আসবেন? দার্জিলিংয়ে সারা বছরই আসা যায়, তবে বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো, কারণ বর্ষাকালে মেঘলা ওয়েদার বেশি থাকে এবং বৃষ্টি হওয়ার কারণে আপনাদের ঘোরার ব্যাপারটা ভেস্তে যেতে পারে, যেটার জন্য আপনাদের দার্জিলিং আসা সেটাই হয়তো হবে না। অক্টোবর নভেম্বর মাসে আপনারা দার্জিলিং ট্যুর করতে পারেন, এই সময় আকাশ খুব পরিষ্কার থাকে। কিংবা মার্চ এপ্রিল মাসে আপনারা দার্জিলিং ট্যুর করতে পারেন, এই সময়ও আকাশ পরিষ্কার থাকে, বিশেষ করে যারা প্রথম দার্জিলিং আসবেন। দার্জিলিংয়ে সাইট সিইংয়ের গাড়ি কোথায় পাবেন? দার্জিলিং ক্লক টাওয়ারের কাছে ম্যাল চৌরাস্তা, চক বাজার, দার্জিলিং রেল স্টেশন
এবং আরও বিভিন্ন জায়গায় আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন। বিভিন্ন জায়গায় ট্রাভেল এজেন্সি থাকে, তাদের সাহায্যে আপনারা বিভিন্ন প্যাকেজ নিয়ে সাইট সিইং ঘুরতে পারবেন। এই রকমই আমরা যে অ্যালেক্সের সঙ্গে ঘুরেছিলাম, অ্যালেক্সের ফোন নাম্বার আপনাদের দিয়ে দিলাম। এই অ্যালেক্সের সঙ্গে সরাসরি ফোনে কথা বলে নিতে পারেন। দার্জিলিংয়ে কি কি দেখবেন? দার্জিলিংয়ের ট্রাভেল এজেন্সিদের কাছে বা ড্রাইভারদের কাছে সাইট সিইংয়ের কথা বললেই প্রথমেই আপনাদের বলবে 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট, মানে পয়েন্টে পয়েন্টে জর্জরিত করে আপনারা একদম কনফিউশনে পড়ে যাবেন। আসলে কোন প্যাকেজটা নেবেন সেটাই আপনারা ডিসিশন নিতে পারবেন না। সুতরাং আপনারা কদিন থাকছেন সেই অনুযায়ী বুঝে আপনারা এই প্যাকেজগুলো করবেন। দার্জিলিং ঘোরার জন্য বিভিন্ন রকমের যে প্যাকেজ হয়, तो সেই पैकेज সম্বন্ধে एलेक्स भाई কিছু বলছে, আপনারা একটুখানি শুনুন। मिक्स पॉइंट है, उसमें 7 पॉइंट कवर होता है। 7 पॉइंट? जी सर। 7 पॉइंट में आपको सबसे पहले जापानीज टेम्पल, पीस पकोडा, जू, हिमालयन माउंटेन इंस्टीट्यूट, टेनिंग रॉक, टी गार्डन एंड रोपे सर। हाँ। और इसका चार्ज रहेगा सर, आप रोपे उठेंगे तो इसमें आपको 3000 पड़ेगा। विदाउट रोपे या रोपे नहीं उठेंगे तो आपको 500 माइनस होगा, मैंने इसका 2500 होगा। 25, हाँ। ये सर। और जो अर्ली मॉर्निंग का पैकेज है, टाइगर हिल फॉर सनराइज एंड घूम मोनास्ट्री बतासे लूप, ये 3 पॉइंट है। इसका आपको 2000 पड़ेगा अर्ली मॉर्निंग का पॉइंट। और सर दूसरा हमारा पैकेज है रॉक गार्डन। रॉक गार्डन माने वाटरफॉल्स। ऑन द वे में आपको ऑरेंज वैली टी गार्डन, सबसे बड़ा व्यू पॉइंट वाला टी गार्डन, फॉल्स भी है गंगा मैया पार्क पे। गंगा मैया पार्क होने से अच्छा रहेगा सर। वहाँ पे आपको बोटिंग वगैरह होता है, तो इसका रहेगा सर आपका 2500। और मिरिक का चार्जेस भी वही सर 35 पे पड़ेगा। लामाटा का जो साइचिन है उसका अप डाउन सर 35 पड़ेगा। फिर जो मिरिक के तरफ का जो साइचिन है उस भी 35 पड़ेगा। आपके थ्रू से जो भी आएगा सर, जितना भी व्यूअर्स आएगा वो रेट बताया, लेकिन आपके थ्रू आने से हम जितना हो सके और डिस्काउंट कर देंगे। বিভিন্ন সাইডে যাওয়ার ব্যাপার থাকে, যে সমস্ত ড্রাইভার দাদা থাকবে ওনাদের সঙ্গে কথা বলবেন, ওরা কিন্তু আপনাদের সুন্দর প্যাকেজ করিয়ে দেবে। প্রথম এই অ্যালেক্স দাদার ফোন নাম্বারটা আপনারা নিয়ে নিন, आशा करी আপনাদের কাজে লাগতে পারে। एलेक्स भाई आपका नंबर बोलिए। जी सर, मेरा नंबर रहेगा 8653115865 सर। এই যে প্রথমেই চলে এলাম হিমালয়ান জুওলজিক্যাল পার্ক অ্যান্ড ইনস্টিটিউট। এখানে টিকিট 110 টাকা লাগলো, আর ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা যে কোনো ক্যামেরার জন্য 10 টাকা, মানে আমার 120 টাকা লাগলো এখানে। পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। পার্কটির নাম সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডুর নাম অনুসারে রাখা হয়। 67.56 একর স্থান জুড়ে অবস্থিত এই চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি 1958 সালে চালু করা হয় এবং 7000 ফুট উচ্চতায় অবস্থানের কারণে বলা যায় ভারতবর্ষের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত চিড়িয়াখানা। ঢোকার পরেই আপনারা ম্যাপ পাবেন, আপনারা দেখে সমস্ত কিছু চুজ করতে পারবেন কোথায় যাবেন। বিভিন্ন রকমের এখানে মার্কিং করা রয়েছে, কোথায় কি রয়েছে সেগুলো সব মার্কিং করা রয়েছে। আমি প্রথমে এই সামনের দিকে যাচ্ছি, মার্কোড দেখাচ্ছি। এই দেখুন এখানে রয়েছে, একেবারে চালের উপরে উঠে রয়েছে। এখানে কটা রয়েছে এবং আরও দূরে বেশ কিছু রয়েছে। এই যে এখানে সাম্বার ডেয়ার, এই যে দুটো ছোট ছোট রয়েছে, দূরে দুটো বড় বড় দেখা যাচ্ছে। আপনাদের এবার একটা ইয়াক দেখাচ্ছি, এই যে দূরে দুটো রয়েছে এখানে। এখানে পরপর পরপর বেশ কিছু আপনারা প্রাণী দেখতে পাবেন। ভিতরে একটা এরকম রেস্টুরেন্টও আপনারা পাবেন। এই ভিতরে ইনস্টিটিউট দেখাচ্ছি আপনাদের। বিভিন্ন রকম মনোরঞ্জনেরও এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনারা সেগুলোতে সমস্তটাই অংশ নিতে পারবেন। বাচ্চারাও খুব আনন্দ পাবে, বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাচ্ছে। 210 টাকা করে লাগছে। জুতে যখন ঢুকবেন একটু কিন্তু সময় নিয়ে আসবেন, কারণ অনেক কিছু এখানে দেখার আছে, ঘোরার আছে। এই যে এই হচ্ছে ইনস্টিটিউট। পাহাড়ে ওঠার জন্য যে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংটার জন্যই এই হচ্ছে হিমালয়ান এই ইনস্টিটিউটের এই যদি আপনারা উপরটায় উঠে যান, একদম উপরে কিন্তু আপনারা একটা মিউজিয়াম পাবেন। ইনস্টিটিউট থেকে নেমে এসে আবার এই যে রেস্টুরেন্ট আপনাদের দেখিয়েছিলাম, এই রেস্টুরেন্টের ঠিক যদি এই দিকটায় চলে আসেন, দেখুন এখানে টাইগার, এই যে দেখুন টাইগার দেখাচ্ছি, রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে এদিকটায় মার্কিং দেওয়া রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার দেখাচ্ছি আপনাদের।
এছাড়াও আরও এখানে অনেক কিছুই আপনারা দেখতে পাবেন, আরও বিভিন্ন রকম পাখি দেখতে পাবেন। তো আমাদের একটু শর্ট টাইম, তার উপরে ওয়েদারটা খুবই খারাপ, এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। দার্জিলিং যারা আসবেন তারা কিন্তু অবশ্যই জুতে আসবেন, কারণ এখানে অনেক কিছু দেখার রয়েছে। এখান থেকে কিছুটা যাওয়ার পরেই দেখে নেব এখানকার রোপওয়ের সমস্ত কিছু খুঁটিনাটি। তবে তার আগে বাঁদিকে যে বিল্ডিংটি দেখছেন এটি হলো সেন্ট জোসেফ কলেজ। 2013 সালে ইয়ারিয়ান শুটিং হওয়ার পরেই এই কলেজটি সবার কাছেই প্রায় পরিচিত। এবার রোপওয়েটা দেখে নেওয়া যাক। কলেজের গেটের ঠিক এই দিকটা থেকে আপনারা উপর দিকে উঠে যাবেন, উপর দিকে উঠে গেলে আপনারা রোপওয়ে পাবেন। রোপওয়ের এই হচ্ছে টিকিট কাউন্টার, এই হচ্ছে এন্ট্রি, এখন বন্ধ রয়েছে। ভিতরে কিছু ট্যুরিস্ট রয়েছে যাদের টিকিট কাটা রয়েছে। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এই রোপওয়ের টিকিট পাবেন, আর সকাল 10:30 থেকে রোপওয়ে চালু হয়। 260 টাকা করে টিকিট লাগে, আপনারা চাইলে আগে এসে টিকিটটা কেটে নেবেন। আর আমরা যেহেতু অনেকটা পরে এলাম, এখন কিন্তু আর টিকিট পাওয়া যাচ্ছে না। এবার চলে এলাম দার্জিলিংয়ের ছোটোখাটো একটা চায়ের বাগানে, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ধরা হয়েছিল, যেখান থেকে দূরের পাহাড়গুলোর সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘাও কিছুটা উপভোগ করে নেওয়া যেতে পারে। আমাদের মতো সমতলে থাকা মানুষগুলোর পাহাড়ের চা বাগান মানেই ছোট হোক বা বড় একটা আকর্ষণীয় ব্যাপার। প্রকৃতির এই সৌন্দর্যময় পরিবেশে একটা সেলফি নেওয়া, রিলস বানানো, বিভিন্ন পোজে ছবি তোলা, সেটা কিন্তু কোনো অংশেই কম ছিল না, যেটাতে আমরাও অংশ নিয়েছিলাম। দার্জিলিংয়ের এই ছোট বড় চা বাগানগুলো ভারতবর্ষে তথা পৃথিবীতে ঐতিহ্য বহন করে চলেছে। আমরা দার্জিলিংয়ের সাইট সিইংয়ে বেরিয়ে এই চা বাগানটা ঘুরলাম, প্রচুর ছবি তুললাম, বেশ ভালোও লাগছে। এই চা বাগানের সামনে দেখুন পর 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 সব স্টল রয়েছে। এই সমস্ত স্টলে আপনারা বিভিন্ন কোয়ালিটির চা পাবেন, আর চা যদি খেতেও চান এখানে সেগুলো পেয়ে যাবেন। আমরা যেমন এই 16 নম্বর স্টলের পাশ দিয়েই ভিতরে ঢুকেছিলাম। চা বাগানের পরে আমরা যে জায়গায় যাচ্ছি এখন হচ্ছে তেনজিং রক। আমার পেছনে আছে তেনজিং রক, এখানে ট্রেকিং করার ব্যবস্থা আছে, প্লাস ট্রেকিংয়ের সাথে এখানে সেফটি ইকুইপমেন্টসও এখানে রাখা আছে, হেলমেট, হারনেস সব কিছু রাখা আছে। এর সাথে আপনাদেরকে ট্রেকিং করার সুবিধা দেওয়া হচ্ছে, সেটার জন্যে আপনাদের 100 টাকা পার হেড পড়ছে। বিভিন্ন সাইট সিইং কভার করতে করতে আমরা দার্জিলিং স্টেশনের কাছে চলে এলাম। এখানে আমাদের গাড়ি বেশ কিছুটা থেমে থাকলো। থেমে যাওয়ার উত্তরটা পরে দিচ্ছি। টয় ট্রেন সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে দিচ্ছি, যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। এখন আমরা দার্জিলিং স্টেশনের সামনে চলে এসেছি, আপনাদের দার্জিলিং স্টেশনটা দেখাবো। তো এখানে আরও কিছু যদি তথ্য দেওয়ার থাকে আপনাদেরকে দিতে থাকছি, আপনারা দেখতে থাকুন। দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে যখন যাবেন আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে। এই হচ্ছে দার্জিলিং রেল স্টেশন, এখানটাও আপনারা ছবি তুলতে পারবেন। দেখুন স্টেশনের মধ্যেই আপনারা কিন্তু বিভিন্ন রকমের স্টলও পাবেন, আপনারা চাইলে এই সমস্ত স্টলগুলো থেকে কিছু কেনাকাটাও করতে পারবেন। এখানে রিজার্ভেশন কাউন্টার রয়েছে 8টা থেকে 5টা, বিভিন্ন প্যাকেজ আছে। একটা হচ্ছে স্টিম ইঞ্জিন, যেটা পার হেড আপনাদের ভাড়া পড়ছে 1500 টাকা, আর একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, যেটার হচ্ছে ভাড়া পড়ছে আপনাদের 1000 টাকা। তো এখানে প্যাকেজ যে সিস্টেমটা আছে আমি ওটা সম্পর্কে আপনাদের একটু বলে দিচ্ছি। এখানে হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই প্যাকেজের মধ্যে যেটা আছে, এখান থেকে 2-3টে স্পট আপনারা ঘুরতে পারবেন। বাতাসিয়া লুপ যে একটা পয়েন্ট আছে সেখানে 15 মিনিট স্টে করছে, আর ঘুম স্টেশনে 20 মিনিট স্টে করছে। আর এখানে একটা চার্ট দেওয়া আছে, আমি এই চার্টটা আপনাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি, যেটাতে হচ্ছে ট্রেনের টাইমিংগুলো দেওয়া আছে। এই চার্টটা আপনারা ফলো করে নিতে পারেন, আপনাদের কাজে লাগবে। তো আমরা টয় ট্রেন চাপবো বলে এসেছিলাম, তো আমরা সেই মতো দার্জিলিং স্টেশনে এলাম। এখানে এসে যেটা দেখলাম 28 তারিখ পর্যন্ত টোটাল টিকিট বুক, এখন আর কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। আপনারা যারা টয় ট্রেনে দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে যারা দার্জিলিং আসতে চাইবেন, এখানে চার্ট দেওয়া রয়েছে। মানে দার্জিলিং থেকে সকালে 9টার সময় ছাড়ে এবং বিকালে 5:30-এ পৌঁছায়, আর ভাড়া হচ্ছে একটা 1400 টাকা আছে, একটা 1500 টাকা আছে। ট্রেনের টিকিট বুক থাকার জন্য তো আমাদের ট্রেনে চাপা হলো না, তো আমি এখন একটু এই ফুড র্যাকে উঠেই ট্রেনের ফিলিংসটা নেওয়ার চেষ্টা করছি, বাট উঠতে পারছি না। উঠেছি। ট্রেনের সিটগুলো দেখুন খুব সুন্দর, একেবারে সেই মেলের যে চেয়ার কার হয় সেই ধরনের পুরো সিট করা রয়েছে। আইআরসিটিসি থেকে আপনারা অনলাইন টিকিট বুক করতে পারেন। ট্রেনের ভাড়া এবং টিকিট বুকিংয়ের জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে কিছু লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফলো করতে পারেন। দার্জিলিং থেকে ঘুম স্টেশন রেলপথের দূরত্ব কম বেশি 14 কিলোমিটার।
ভারতবর্ষের উচ্চতম রেল স্টেশন, উচ্চতা ৭,৪০৭ ফুট। আর তিব্বতের ট্যাঙ্গুলা রেলওয়ে স্টেশনটি বিশ্বের উচ্চতম রেল স্টেশন, যার উচ্চতা ১৬,৬২৭ ফুট। এটি এক ধরনের অভিজ্ঞতা এবং বিখ্যাত ন্যারো 2 ফুট গেজ ট্রেনগুলির মধ্যে একটি। দু রকম ইঞ্জিন থাকে, একটা স্টিম ইঞ্জিন, একটা ডিজেল ইঞ্জিন। এই দেখুন, এইটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। এই দেখুন, এইগুলো হচ্ছে স্টিম ইঞ্জিন। পর বেশ কিছু স্টিম ইঞ্জিন রয়েছে এখানে। দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে আদর করে বলা হয় টয় ট্রেন। 1881 সালে চলাচল শুরু করে। দার্জিলিংয়ের এই টয় ট্রেন যাত্রাটিও ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং জনপ্রিয় রাইডটি দার্জিলিংকে শিলিগুড়ির সাথে সংযুক্ত করে। দার্জিলিং স্টেশনটা একটুখানি দেখানোর চেষ্টা করলাম এবং বিভিন্ন জায়গায় যে ট্রেনগুলো রয়েছে সেই সমস্ত ট্রেনগুলো দেখালাম, ইঞ্জিন দেখালাম। আপনারা যারা দার্জিলিং থেকে গঙ্গামাইয়া পার্ক, রক গার্ডেন যাবেন, মানে দার্জিলিং থেকে প্রায় 4000 ফুট নিচে নামতে হয়। তো আমাদেরও প্ল্যান ছিল, তো আজকের ওয়েদার এই মুহূর্তে এতটাই খারাপ, মানে বৃষ্টি পড়ছে অলরেডি, তো সেই কারণে আমরা আর গঙ্গামাইয়া পার্ক, রক গার্ডেন এই সমস্ত সাইট যাচ্ছি না। 7000 ফুট উচ্চতায় পাহাড়ের উপরে দার্জিলিং শহরে যে এতটা ট্রাফিক জ্যাম হতে পারে, সেটা যারা দার্জিলিংয়ে এসে এই পরিস্থিতিতে পড়েছে তারাই জানে। দার্জিলিংয়ে শেয়ারে সাইট সিং, দু একজন যদি আসেন, আপনাদের যদি শেয়ারে গাড়ি নেওয়ার প্রয়োজন হয়, যে হোটেলে থাকবেন সেই হোটেলের মালিককে বললে বা ম্যানেজারকে বললে আপনাদের শেয়ার গাড়ির ব্যবস্থা করে দেবে। পার হেড 3 থেকে 400 টাকার মধ্যে আপনারা বিভিন্ন সাইট সিং ঘুরতে পারবেন, কিংবা অন্য কোনো ফ্যামিলিকে ম্যানেজ করে নিতে পারলে সেখানেও আপনাদের শেয়ার হয়ে যেতে পারে। দার্জিলিংয়ে এসে বাইক ভাড়া নেওয়া যায়। দার্জিলিংয়ে এসে আপনারা বাইক ভাড়া পেয়ে যাবেন। 800 থেকে 2000 টাকার মধ্যে বিভিন্ন রকমের বাইক ভাড়া পাওয়া যায়। তবে তেলের খরচ আপনাদের, আর কিছু হয়তো ডিপোজিট মানি রাখতে হতে পারে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বিভিন্ন স্পটগুলোতে বাইক পার্কিংয়ের ব্যবস্থা অবশ্যই থাকে। বাইক বুকিং করার কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশান ফলো করুন, পেয়ে যাবেন। প্রথম দিনে আপনারা যদি বিকালের মধ্যে দার্জিলিং চলে আসেন, হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে বিকালে ম্যালে ঘুরতে বেরিয়ে পড়ুন এবং ম্যালের ঠিক পাশেই মহাকাল মন্দির ঘুরে নিন। ম্যাল মার্কেটে যখন কেনাকাটা করবেন, দাম দর করে কিন্তু আপনারা সবাই কেনাকাটা করবেন। এই দেখুন, এই যে স্টলগুলো নন্দিতা দেখাচ্ছে বা আমরা হয়তো নেব, এগুলো 350 বলছে। এবারে কিছু কম বেশি হতে পারে, সেগুলো একটুখানি এখানে কথাবার্তা বলতে হবে বা একটু বার্গেনিং করতে হয়। এইবারে আপনাদের এই যে দেখছেন ওয়েলকাম টু ম্যাল মার্কেট, এর ভিতরে নিয়ে যাচ্ছি, চলুন। আপনারা এই ম্যাল মার্কেট সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা পাবেন। আমরা যে এনবিএসটিসি বাসে করে এসেছিলাম, সেই এনবিএসটিসি বাসে করে আসার পরে এই ম্যাল মার্কেটের মধ্যে দিয়েই কিন্তু আমরা হোটেলে গিয়েছিলাম। যেমন পর্যটকরাও কেনাকাটা করছেন, দার্জিলিংয়ের মানুষও কিন্তু এখানে কেনাকাটা করতে আসেন। এই দেখুন, এই সোয়েটারটা এখানে বলছে 750 আর এটা হচ্ছে 1000। এই দেখুন, এখানে স্টল রয়েছে দামি দামি, এখানে 750 আছে, হ্যাঁ 450 আছে, 500 আছে, বিভিন্ন রেঞ্জের এখানে স্টল রয়েছে। কালকের আপনাদের এই যে ম্যাল মার্কেট দেখিয়েছিলাম, ম্যাল মার্কেটের পাশাপাশি ঠিক যদি এই দিকটায় চলে আসা যায়, মানে এই যে স্ট্যাচুটা দেখছেন এর পিছনে একটা মার্কেট রয়েছে, সেইটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট। কালকে যে আপনাদের মার্কেট দেখিয়েছিলাম ঠিক একই রকম এদিকেও আপনারা মার্কেট পাবেন। এবং নিউ মহাকাল মার্কেটের পাশেই মহাকাল মন্দির রয়েছে। এই হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা। আমি জাস্ট অল্প একটু উঠেছি, তাতেই মানে হাঁপিয়ে যাচ্ছি। অনেকটা উপরে উঠতে হবে। আমি উঠছি এবং আপনাদেরও নিয়ে যাব আমার সাথে। মহাকাল মন্দির একটি পবিত্র হিন্দু মন্দির। হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা হয়েছে। লামা দোর্জে রিংজিং নির্মিত করেছিল। মহাকাল মন্দিরটি সেই স্থানে একটি ঐতিহাসিক স্থাপনা হিসাবে দাঁড়িয়ে আছে, যেখানে দোর্জে লিং নামে একটি বৌদ্ধ মঠ ছিল। 1788 সালে গোর্খা সেনাবাহিনীর আক্রমণের পরেই আগ্রাসী সৈন্যদের দ্বারা মঠটিকে অপবিত্র ও ধ্বংস করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে পবিত্র স্থানটি সংখ্যাগরিষ্ঠ নেপালি সম্প্রদায়ের হিন্দু প্রতীকগুলোর প্রতিনিধিত্ব করতে শুরু হয়েছিল। বর্তমানে মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ, যেখানে উভয় ধর্মই সহাবস্থান করে। অনেকটা কষ্ট করে উঠলাম, অনেকটা উপরে, কিন্তু ওঠার পর বেশ ভালো লাগছে। মানে দেখে পরিবেশটা, এখানে পরিবেশটা ভীষণ সুন্দর এবং শান্ত।
এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে। এই মন্দিরে এসে কোনো নির্দিষ্ট টাকা পয়সার কোনো ডিমান্ড নেই, আপনাদের খুশি মতো যা দেবেন দিয়ে এখানে পূজা দিতে পারেন। দ্বিতীয় দিন ভোরবেলা 3 পয়েন্ট প্যাকেজ করে নিন, যে প্যাকেজে থাকছে টাইগার হিল, ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ। এরপর একটু বেলার দিকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ুন 5 পয়েন্ট, 7 পয়েন্ট কিংবা মিক্সড পয়েন্ট দেখার উদ্দেশ্যে। এটা গেল আপনাদের দ্বিতীয় দিন। তৃতীয় দিন সকালেই বিভিন্ন সাইড ঘুরে একেবারে চলে আসুন এনজেপি স্টেশনে। তাহলে আপনাদের 2 রাত্রি 3 দিন দার্জিলিং ট্যুর কমপ্লিট হয়ে গেল। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি আরও 2-1 দিন থাকতে চান সেক্ষেত্রে আপনারা আরও বিভিন্ন অফবিট ডেস্টিনেশন ঘুরে নিতে পারবেন। ফেরার পথে আপনারা গাড়ি বুকিং করে বা শেয়ার গাড়িতে করে এনজেপিতে আসতে পারেন। তবে আমরা যেমন ফেরার পথেও দার্জিলিং থেকে এনবিএসটিসি বাসে শিলিগুড়িতে ফিরেছিলাম। শিলিগুড়ি থেকে ম্যাজিক গাড়ি করে এনজেপি স্টেশনে চলে এসেছিলাম। এনজেপি স্টেশনে আসার পরে এইবারে আমাদের কলকাতায় ফেরার পালা। তো 4:30 বাজে নিয়ে আমরা চলে এলাম। আমাদের ট্রেন হচ্ছে 5:55, 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা এই এনজেপি থেকে পৌঁছে যাব শিয়ালদা স্টেশন। শিয়ালদায় এই ট্রেনটা পৌঁছাবে কালকে ভোর 4:50। প্রথমেই বলি এই ট্রেনের ভাড়া কত। স্লিপার ক্লাস 330 টাকা, এসি 3 টায়ার 895 টাকা, এসি 2 টায়ার 1280 টাকা এবং ফার্স্ট এসি 2130 টাকা। 2024-এর 5ই মে থেকে নতুন করে আইসিএফ কোচ থেকে এলএইচবি কোচে পরিবর্তিত হলো। তো আমাদেরও বেশ ভালো লাগছে ট্রেনটা দেখে, আর প্রত্যেকটা কোচ একেবারে নতুন কোচ, বেশ সুন্দর লাগছে কিন্তু আজকের। সবই এলএইচবি, যার জন্য কিন্তু ট্রেনটার গুরুত্ব এখন অনেক বেশি বেড়ে গেল। ট্রেন এই মুহূর্তে কিষানগঞ্জ ঢুকছে। তো আমি সোয়েটার পরে আছি, ভাবছেন যে এই গরমের মধ্যে সোয়েটার কেন পরে আছি। এসির ভেন্টগুলো দিয়ে এত পরিমাণ ঠান্ডা আসছে, প্রত্যেকেই সবাই যে যেমনভাবে পেরেছে সোয়েটার চাদর গায়ে দিয়ে নিয়েছে। তো আমারও ছিল, আমিও চাপিয়ে নিলাম, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই ট্যুরটার মধ্যে আপনাদের এখানে ফার্স্ট অফ অল এখানে মিরার আছে, মিরার, আর এখানে 2টো চার্জিং সকেট, এখানে একটা চার্জিং সকেট, এখানে অলরেডি চার্জে দেয়া আছে, প্লাস ওর সাথে একটা এক্সটার্নাল আমরা করে নিয়েছি। মিরারের ওপরেও একটা র্যাক দেয়া আছে, এখানে একটা র্যাক দেয়া আছে বটল টটল রাখার জন্য, প্লাস এখানে বটল হোল্ডার আছে, এইদিকে বটল হোল্ডার একটা আছে। সবশেষে আপনাদের সবথেকে কম খরচের দার্জিলিং ট্যুরের পার হেড 3000 টাকা খরচের হিসাবটা একটু দিয়ে দিই। ট্রেনে যাওয়া আসা স্লিপার ক্লাস কম বেশি 700 টাকা। এনজেপি থেকে শিলিগুড়ি টোটো বা ম্যাজিক গাড়িতে যাওয়া আসা 60 টাকা। এনজেপি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে এনজেপি এনবিএসটিসি বাসে যাওয়া আসা 210 টাকা। 6 জন যদি 1800 টাকার একটা রুমে থাকেন, পার হেড পড়ল 300 টাকা, মানে 2 রাত্রিতে 600 টাকা। 6 জন যদি একটা গাড়িতে সাইট সিইং ঘোরেন, আপনাদের হয়তো শেয়ারে পার হেড পড়বে 500 টাকার মতো। বাকি 930 টাকা খাওয়া খরচা হিসাবে ধরলাম। এই 3000 টাকাটা দার্জিলিংয়ের সম্পূর্ণ একটা আনুমানিক বাজেট ট্যুরের ধারণা দিলাম। আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।